হ্যালো গাইস, আপনারা ফেসবুকের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। সমস্যাটি কি? আপনারা যখন এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সেটিংসে ক্লিক করে নেবেন এবং তারপরে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টারে চলে যান এবং অ্যাকাউন্ট সেন্টারে চলে যাওয়ার পরে আপনারা এখানে কোথায় ক্লিক করবেন? পার্সোনাল ডিটেলসে। আপনারা এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো। আপনি সেই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে নেবেন এবং তারপরে ধরুন আপনার নাম্বারটি আপনার ফেসবুক থেকে ডিলিট করতে চান, তাই জন্য আমার এখানে যে নাম্বারটি শো করছে আমি এখানে টাচ করে নিলাম এবং আপনি যদি এই নাম্বারটিকে আপনার এই ফেসবুক থেকে ডিলিট করতে চান আপনি কি করেন? এখানে ডিলিট নাম্বারে ক্লিক করেন। কিন্তু আপনাদের একটি সমস্যা হচ্ছে, আপনারা যখনই এখানে ডিলিট নাম্বারে ক্লিক করে নিচ্ছেন এরকম একটি পপ আপ শো করছে, ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ এট দ্য মোমেন্ট। আপনারাও যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ফোন নাম্বারকে ডিলিট করতে চাইছেন কিন্তু ডিলিট হচ্ছে না, এরকম একটি পপ আপ শো করছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করতে থাকুন, আপনাদের এই সমস্যাটি 1 মিনিটের মধ্যেই সমাধান হয়ে যাবে। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফেসবুকে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ হ্যাক করে নিয়েছে কিংবা যে কোনো কারণ হোক না কেন আপনি চাইছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো একটি নাম্বারকে ডিলিট করতে, কিন্তু আপনারা যখনই নাম্বারটিকে ডিলিট করতে যাচ্ছেন তা কিন্তু আপনারা করতে পারছেন না। আপনার যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা এই স্টেপগুলি ফলো করতে থাকুন। প্রথমে আপনারা কি করবেন? এখান থেকে ফেসবুক থেকে বেরিয়ে আসবেন এবং আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করে নেবেন ফেসবুক হ্যাকড বলে এবং ফেসবুক হ্যাকড বলে সার্চ করে নেওয়ার পরে আপনাদের যে ওয়েবসাইটগুলো আসবে আপনারা প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাবেন, হ্যাকড অ্যান্ড ফেক অ্যাকাউন্টস। আপনি এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করে নিলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন? প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন। আপনি এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং এই অপশানটিতে ট্যাপ করে নেওয়ার পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন গেট স্টার্টেড। আপনি গেট স্টার্টেড অপশানে ক্লিক করে নেবেন এবং গেট স্টার্টেড অপশানে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্টের সাথেই এরকম সমস্যাটি হয় আপনারা তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন। যদি আপনার কোনো বন্ধুর অ্যাকাউন্টে সমস্যাটি হয় তাহলে আপনারা দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনার নিজেদের অ্যাকাউন্টে এই সমস্যাটি হচ্ছে তাই জন্য আমি এখানে প্রথম অপশানটি সিলেক্ট করে নিলাম এবং প্রথম অপশানটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে জানতে চাইছে যে আপনারা কি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না পারছেন না। আমি যেহেতু এখানে ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করতে পারছি তাই জন্য আপনারা এখানে প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন, না হলে কিন্তু আপনারা সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন এবং তারপরে আপনারা দেখতে পাবেন এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছে facebook.com/hacked। আপনি এই লিঙ্কে ক্লিক করে নেবেন এবং এই লিঙ্কে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে। আপনারা এখানে সেকেন্ড অপশানটি সিলেক্ট করে নেবেন, সামওয়ান এলস গট ইনটু মাই অ্যাকাউন্ট উইদাউট মাই পারমিশন। আপনি এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে নিচে কন্টিনিউ অপশান পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের এরকম একটি পেজ চলে আসবে, হাই সৌরভ লেটস সিকিউর ইওর অ্যাকাউন্ট। এখানে আপনাদের নিজেদের নাম শো করবে। আপনারা কি করবেন? এখানে গেট স্টার্টেডে ক্লিক করে নেবেন এবং গেট স্টার্টেডে ক্লিক করে নেওয়ার পরে এরকম একটি নীল লাইন দেখতে পাবেন, আপনাদের ইউজার নেম, আপনাদের পেমেন্ট মেথড, আপনাদের পাসওয়ার্ড, ইমেল সমস্ত কিছু চেক করবে। আপনারা কয়েক সেকেন্ড এইভাবে ওয়েট করে নেবেন এটি পুরোটি কমপ্লিট হওয়ার জন্য। ততক্ষণে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং তারপরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে বর্তমান যে আপনার পাসওয়ার্ডটি রয়েছে তা দিয়ে দিতে হবে এই প্রথম লাইনে এবং আপনাকে একটি নতুন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। আপনি সেই নতুন পাসওয়ার্ডটি এখানে নিউ লাইনে দিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটিকে পুনরায় রিটাইপ এখানে করে দেবেন। আপনাদের অনেকের ক্ষেত্রে এই কারেন্ট পাসওয়ার্ডটি নাও চাইতে পারে, ডিরেক্ট আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশানও দিতে পারে। আপনারা কিন্তু আপনাদের যে নতুন পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান আপনারা সেই নতুন পাসওয়ার্ডটি শুধু দিয়ে দেবেন, আপনাদের যেমন চাইবে আপনারা তেমন দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পুরনো পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং নতুন যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাই সেই পাসওয়ার্ডটিও আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো তারপরে আপনারা কি করবেন, এখানে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন, আপনি সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা এই পেজে চলে আসবেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে ইমেলগুলো যুক্ত রয়েছে আপনাদের সেই ইমেলগুলো এখানে শো করাবে। আপনারা যদি এই ইমেলগুলির মধ্যে কোনো ইমেলকে ডিলিট করতে চান এখানে সিলেক্ট করে নেবেন, কিন্তু আপনারা কি চাইছেন যে মোবাইল নাম্বারটি ডিলিট করতে, কোনো ইমেল ডিলিট করতে নয়, তাহলে আপনারা এখানে কোনো টিক করবেন না, আপনারা শুধুমাত্র এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আপনারা মোবাইল নাম্বারগুলো দেখতে পেয়ে যাবেন। আপনাদের ধরুন অনেকগুলো মোবাইল নাম্বার অ্যাড রয়েছে, তাহলে আপনারা সেই সমস্ত মোবাইল নাম্বার এখানে দেখতে পেয়ে যাবেন। কিন্তু আমার যেহেতু একটি নাম্বারই অ্যাড রয়েছে তাই জন্য আমার এখানে একটি নাম্বার শো করছে। ধরুন আমি এই নাম্বারটি রিমুভ করতে চাইছি, তাহলে আপনারা কি করবেন, এই নাম্বারটিকে এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে কি করবেন, নিচে যে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন আপনি সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনারা কি করবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন গো টু নিউজ ফিড। আপনি এই গো টু নিউজ ফিডে ক্লিক করে নেবেন এবং তাহলে কি করবে, ডিরেক্ট আপনাদের ফেসবুকে চলে আসবে এবং আপনাদের হয়তো একটি এখানে পপ আপ আসতে পারে যে ইওর সেশন টাইম আউট। আপনারা সেই অপশনটি ওকে করে নিয়ে পুনরায় আপনাদের ফেসবুকটিকে লগ ইন করে নেবেন, তাহলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের সেই মোবাইল নাম্বারটি রিমুভ হয়ে গেছে।